চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সকল মানুষের কথা বলার অধিকার ফিরে পেয়েছে। গত 16 বছর ধরে আমরা যে শাসন এবং শোষণ দেখতে পেয়েছি সেটি ছিল একটি ফেসিবাদী শাসন এবং শোষণ। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা বলি, ক্যাম্পাসে একটা দাসত্বের রাজনীতি ছিল, এখানে ফেসিবাদী রাজনীতি কায়েম ছিল। শিক্ষার্থীদেরকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, এরপরে হচ্ছে তাদেরকে শিবির সন্দেহে নির্যাতন করা, তাকে হল থেকে বের করে দেওয়া, এরপরে হচ্ছে তাকে থানায় দেওয়া, এই ধরনের অমানবিক কাজগুলো হয়েছে। এবং ওই সময়ে এদেশের সম্মানিত সুশীল সমাজে যারা ছিল তারাও এটা দেখে এই ফ্যাসিস্ট শাসনকে বৈধতা দিয়েছিল। তো ওই সময় আমাদের প্রয়োজনের প্রেক্ষিতে আমরা ঘোষণা দিয়ে আমাদের কাজগুলো করতে পারি নাই, কিন্তু আমাদের কাজগুলো রেগুলার জারি ছিল। সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সংক্রান্ত প্রোগ্রামগুলো ছিল সবগুলোতে আমরা ছিলাম, আমাদের কমিটি ছিল, আমরা কাজ করেছি। কিন্তু এই ডিহিউম্যানাইজেশনের কারণে আমরা প্রকাশ্যে আমাদের কাজগুলো পাবলিক পরিসরে করতে পারিনি। এবং আপনারা দেখেন শিবির সন্দেহে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, শিবির সন্দেহে দিনের বেলায় বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বলি, গত 16 বছরে প্রায় 3000 শিক্ষার্থী তারা নির্যাতিত হয়ে আমাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে। তো এই যে হচ্ছে অমানবিক নির্যাতন, সেই নির্যাতনের কারণে বাধ্য হয়ে আমরা আমাদের কথাগুলো আমরা বলতে পারিনি। কিন্তু 24-এর অভ্যুত্থান পরবর্তী এখন আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছি। এখন এই 24-এর অভ্যুত্থান পরবর্তী একটি সোশ্যাল কন্ট্রাক্ট হয়েছে, যারা ফেসিবাদের দূষর তারা ছাড়া সবাই রাজনীতি করতে পারবে, তারা তাদের মনের কথাগুলো বলতে পারবে। এবং এই অভ্যুত্থানের মূল স্পিরিটটা হচ্ছে এটা। তো সেখানে ইসলামী ছাত্র শিবির সবসময় ছাত্রদের পক্ষেই ছিল, ছাত্রদের কথাগুলো তারা সবসময় বলে। শিবিরের যে আমাদের ভিশন সেটা হচ্ছে সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। তো দেশের প্রশ্নে আমরা আপোষহীন এবং দেশের জন্য আমাদের জীবনকে আমরা উৎসর্গ করতে প্রস্তুত আছি। তো এই জায়গায় আমরা ফেসিবাদের দূষর ছাড়া সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। আমরা শিক্ষার্থীদের মনের কথাগুলো আমরা বলতে চাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নিষিদ্ধ শিবিরকে কখনো করা হয় নাই। আপনারা যদি বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স দেখেন, বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন, কোনো জায়গায় কোনো ধরনের শিবির যে নিষিদ্ধ এরকম কোনো ধরনের লিগ্যাল বেসিস নাই। পরিবেশ পরিষদ নামে যে সংগঠনের কথা বলা হচ্ছে এটারও কোনো লিগ্যাল বেসিস নাই। আপনারা যদি বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনে যান এবং বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় কোনো নথিতে পরিবেশ পরিষদের লিগ্যাল কোনো ভিত্তি নাই। কিছু ছাত্র সংগঠন মিলে তারা একত্রিত হয়ে কোনো একটা সংগঠনকে তারা নিষিদ্ধ করা, এই এখতিয়ার তাদের নেই, এক নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে পরিবেশ পরিষদের মাধ্যমে যদি কাউকে বাদ দেওয়া হয় এটা একটা ফ্যাসিস্ট আচরণ। তো আমরা মনে করি ইসলাম ছাত্র শিবির সবসময় ছাত্রদের পক্ষে ছিল, ছাত্রদের কথাগুলো বলেছিল। সুতরাং এভাবে কাউকে বাদ দেওয়া, কাউকে যুক্ত করা, এটা যদি করা হয় তাহলে এটা নব্য একটা ফেসিজম হবে। তো 24-এর অভ্যুত্থান পরবর্তী আমরা মনে করি আগের যত ধরনের সোশ্যাল কন্ট্রাক্টগুলো ছিল এরকম ফেসিস্ট কন্ট্রাক্ট, এগুলো বাতিল হয়ে গেছে। এখন আমরা নতুনভাবে সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং এই জায়গায় আমরা আমাদের বন্ধুপ্রতিম যারা ছাত্র সংগঠন আছে তাদেরকে আহ্বান করব, আমরা সবাই একসাথে আমরা বসে আলাপ করি, নিজেদের মধ্যে যেই দূরত্বগুলো আছে সেই দূরত্বগুলো আমরা নিজেরা বসে সেটেলমেন্ট করি। 24-এর অভ্যুত্থান পরবর্তী আমাদের শহীদদের যে প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, ফেসিবাদের চিহ্নগুলোকে বিলুপ সাধন করা, এটা নিয়ে আমরা সম্ভাবনাময় একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একসাথে বসে আমরা কাজ করি। এটা আমাদের মূল চাওয়া হওয়া উচিত। আপনারা সবাই জানেন ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা স্বাধীনতার পরবর্তী প্রজন্ম, আমরা বাংলাদেশকে ওন করে বাংলাদেশের শিবির সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি, শিবিরে যদি আপনি গঠনতন্ত্র পড়েন শিবির সম্পূর্ণ অটোনোমাসলি তার কাজগুলো সাধন করে থাকে। তো এই কারণে 1977 সালের পর থেকে আমরা পুরো জেনারেশন আমরা বাংলাদেশকে ওন করি, আমরা বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত এবং আমরা অবশ্যই স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এটা আমাদের মূল নীতি।